দিদি পেট কমানোর ব্যায়াম দাও, দিদি হাত কমানোর ব্যায়াম দাও, কোমরে ব্যথা ব্যায়াম দাও, মানে নানান রকম সমস্যা, স্পন্ডিলাইটিসের ব্যায়াম দাও। সব ব্যায়ামই দিচ্ছি, কিন্তু একটা জিনিস কি জানো তো, ব্যায়ামটা পুরো শরীর মানে ফুল বডির করতে হবে। শুধু নির্দিষ্ট একটা যে তোমার পা ব্যথা বলে তুমি শুধু নির্দিষ্ট পায়ের ব্যায়াম করবে, বা কোমর ব্যথা বলে শুধু নির্দিষ্ট কোমর ব্যথা করবে, কোমরের ব্যায়াম করবে, সেটা না করে পুরো ফুল বডির ব্যায়াম যদি করতে পারো, তাহলে কিন্তু তোমার ফুল বডির মানে তোমার ধরো এখন পায়ে ব্যথা করছে, কিন্তু ভবিষ্যতে যে তোমার কোমরে ব্যথা করবে না সেটাও হতে পারে না। আবার এখন যে কোমরে ব্যথা করছে, ভবিষ্যতে তোমার যে পায়ে ব্যথা করবে না বা মাথা ব্যথা করবে না সেটাও হতে পারে না। তাই ফুল বডির যদি ব্যায়াম করো, মানে প্রত্যেক দিন যদি সমস্ত রকমের ব্যায়াম করো, তাহলে তোমাদের শরীর তো সুস্থ হবে, সাথে তোমাদের যেইগুলো ব্যথা সেইগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ওই জন্য নির্দিষ্ট শুধু একটা জিনিসের ওপর না করে পুরো ফুল বডির ব্যায়াম করো, সেইটাতে তোমাদের শরীর খুব ভালো থাকবে। একদম পা থেকে মাথা পর্যন্ত ব্যায়াম ফ্রি হ্যান্ড আগে করে নেবে, তারপর যোগাসন করবে, প্রাণায়াম করবে। এগুলো প্রত্যেক দিন করো, তোমাদের শরীর দেখবে ভালো থাকবে। আর এই এতক্ষণ যে ব্যায়ামের ভিডিওটা দেখলে, এটা যাদের সাইটিকা আছে বা পায়ে টান ধরে, রাত্রেবেলা পা যন্ত্রণা করে, তারা কিন্তু এইগুলো করবে। করলে খুব ভালো উপকার পাবে। বিশেষ করে যাদের সাইটিকা আছে, সাইটিকায় ব্যথা যারা ভোগো, তারা কিন্তু এই ব্যায়ামগুলো করো প্রত্যেক দিন 20 বার করে 3 সেট করো, দেখবে অনেক ভালো থাকবে। আর অবশ্যই পুরো বডির ব্যায়াম করো। পুরো বডির ব্যায়াম করলে মানে যে কোনো জায়গায় তোমরা একটা ব্যায়াম, যে কোনো সংস্থায় হোক বা এখন নানান রকম মোবাইল দেখে হোক, ব্যায়াম করো, পুরো বডির ব্যায়াম করো।